নবী কো মালিক কোন উম্মত? আল্লাহ কয় উম্মতে মুহাম্মদ। আল্লাহু আকবার। এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহর নবী মুসা কয় মালিক কেমনে কথা কইব? আমি তো তুর পাহাড়ে আইসা কথা কই, এরা কোন পাহাড়ে গিয়া তোমার সাথে কথা কইব? আল্লাহ কয় কোন পাহাড়ে যাবে না, ওই উম্মত যখনই নামাজে দাঁড়াইব তখনই কথা কইব। মুসা নবী কয় মালিক নামাজে দাঁড়ায় তোমার সাথে কথা কইব বুঝলাম গো, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কয় যখনই কোরআন তেলাওয়াত করব তখন আমি তার সাথে কথা কইব। তাহলে বোঝা গেল নামাজি আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। প্রশংসা করব কার? প্রশংসা করব কার? আরো জোরে কার? আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে কোন আল্লাহু আকবার। এইবার আমার আপনার নবী 50 ওয়াক্ত নামাজ লইয়া নবী খুশি। উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হয়েছে, নবীজি চলে আসতেছেন। আল্লাহ পাকের তো মন চায় না, আল্লাহর তো মন চায় বন্ধুর সাথে আরো কিছু কথা কইব, বন্ধুকে আরো কিছু সময় আল্লাহ দেখব। কিন্তু বন্ধু তো নামাজ পায়া বেহুশ, নামাজ পায়া আদরে খুশি হইয়া বন্ধু চলে যাইতেছে, কিন্তু বন্ধুকে বিদায় দিতে আল্লাহর মন চায় না। আল্লাহ মুসা নবীর অ্যাডভান্স জানায় দেয়, মুসা আমার বন্ধু তো জায়গা, বন্ধুরে যেতে দিতে মন চায় না, তুমি মুসা বুঝায়া শোনায়া আবার ফিরত পাঠাইয়া দিও। মুসা নবী কয় না গো নবী, এত নামাজ উম্মত পারবে না, কমায় আনেন। নবীজি আবার আসলেন ফিরত। আল্লাহ হাসি মুখে জিগায় বন্ধু কেন আইছো? নবী কয় মালিক বেশি হয়ে গেছে 50 ওয়াক্ত, পারবে না কিছু কমাও? আল্লাহ কয় নেও বন্ধু 5 ওয়াক্ত কমায় দিলাম। এইবার নবী 5 ওয়াক্ত কমায় দেওয়ার পর 45 ওয়াক্ত লইয়া নবীজি চলে আসতেছেন। আল্লাহ কয় মুসা জায়গা, বন্ধু তো জায়গা, দেখতে আরো মন চায়, কথা কইতে আরো মন চায়, তুমি আবারও বন্ধুরে ফিরত পাঠাইয়া দিও। মুসা নবী কয় না গো নবী, হবে না গো নবী, বেশি হয়ে গেছে, আপনি আরো কমান। নবীজি আবারও আসলেন। আল্লাহ আবারও জিগায় বন্ধু কেন আইছো? নবী কয় মালিক বেশি বেশি বেশি। আল্লাহ কয় নেও আরো 5 ওয়াক্ত কমায় দিলাম। 40 ওয়াক্ত নিয়ে নবী চলে আসতেছে। আল্লাহ কয় মুসা বন্ধুকে যত দেখি ততই দেখতে মন চায়, যত কথা কই ততই কথা কইতে মন চায়, আবারও বন্ধুরে ফিরত পাঠায় দিও। মুসা নবী কই না গো নবী 40 ওয়াক্ত পারবে না, কমায় আনেন কমায় আনেন। নবী আবারও আসলেন। এইবারও আল্লাহ 5 ওয়াক্ত কমায়। এইভাবে 9 বার নবী আইলেন আর গেলেন। আল্লাহ 9 বার আনলেন আর নিলেন। 9 বার বন্ধুরে দেখলেন, 9 বার বন্ধুর সাথে কথা কইলেন, টাইম পাস হলো, দেখা হলো। এই ভাইয়েরা একবারেতে আল্লাহ 45 ওয়াক্ত কমায় দিতে পারে, কিন্তু 9 বার কেন নিলেন, কেন আনলেন? একটাই কারণ, বন্ধু যত আয় ততই বন্ধুরে দেখতে মন চায়। আল্লাহু আকবার। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। मुसलमान आवाज़ এখন আল্লাহু আকবার। এখন রইছে 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত লিয়া নবী যখন আইতেছেন তখনও আল্লাহ কয় মুসা পারলে আবারও বুঝাইয়া বন্ধুরে ফিরত পাঠাইও।
মুসা নবী কই না গো নবী 5 ওয়াক্তও পারতো না, আমার উম্মত 2 ওয়াক্তই পারছে না, আপনার আখিরি জমানার উম্মত এরা 5 ওয়াক্ত কেমনে পড়বো, কমায় আনেন। নবী কই আমি আর দিতাম না। জোরে মাতুকা নবী কি কয়, নবী কি কয়, কেন যেত না নবী? শরম লাগে। কেন লাগে শরম লাগে? কয় যতবার গেছি আল্লাহ ততবার আল্লাহ কমাইছে ফাঁস কইরা। কতবার, যতবার গেছে কমাইছে কইরা। এখন রইছে 5 ওয়াক্ত, রইছে কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত লইয়া যদি আবার যাই কমাইবার লাগি, আল্লাহ যদি আগের মতোই ফাঁস কইরা কমাইয়া দেয়, তাহলে আমি খালি বাসুন, ঠিক না? না ভাই মুসা আমি আর যাবো না, আর যাবো না। আল্লাহ নবী মুসা কন্যা গো নবী যান, আল্লাহ আমারে একটা খবর দিছে, খালি ফিরত দিত না, কিছু না কিছু পাইবেন, যান আপনি, তবে বুদ্ধি শিখায় দেই। এইবার আপনি যখন যাবেন আল্লাহ জিগাইব বন্ধু কেন আইছো, তখন আপনি কইেন মালিক 9 বার আইছি, 9 বার কইছি কেন আইছি, এখন কেন আইছি আমি কইমু না, তুমি কও। সুবহানাল্লাহ, জোরে কোন। অন্তরে খবর জানে কে? আরো জোরে কোন জানে কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানেওয়ালা কে? এজন্যই মুসা নবী কয় যান, নবী আইসে আবারও। আল্লাহ জিগায় বন্ধু কেন আইসো? নবী কয় আমি কইতাম না, আপনি কইন কেন আইসি। আল্লাহ তখন কুদরতি মুস্কি হাসি দিয়ে কয় বন্ধু জানি তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত বেশি কষ্ট হবে না, এই 5 ওয়াক্ত নিয়ে তুমি যাও। তবে বন্ধু আইসই যখন খালি কেমনে দেই বন্ধু শোনো, একটা সুসংবাদ শুনে দিই, তোমার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ নিজে মসজিদের মিনার থেকে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিমু। এ যুবক, অতীতের কোন উম্মতকে মসজিদের মিনার থেকে আজানের মাধ্যমে নামাজের জন্য ডাকা হতো না। টাইম মতো সবাই মসজিদে নামাজ পড়তো, আজান ছিল না। কিন্তু এই উম্মতে আল্লাহ কয় বন্ধু আজান তো মুয়াজ্জিনে দেয় না, আজান আমি আল্লাহ দেই, আমি তারে ডাকি, ডাকে মুয়াজ্জিনে না, আমি তারে ডাইকা ডাইকা মসজিদে আনায় নামাজ পড়ায় নিমু, তোমার উম্মতের নামাজ আমি পড়ায় নিমু। আল্লাহু আকবার, জোরে কও। আমি আল্লাহ তারে পড়ায় নিমু, আর বলে দিলাম পড়ব 5 ওয়াক্ত, সওয়াব দিমু 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। পড়ব কয় ওয়াক্ত, সওয়াব পাইব কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিমু। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, এই যুবক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার কুদরতি পাটা বের করবে, পাটা বের করে কইব আমারে সেজদা করো। দুনিয়ার হাসরবাসী ইমানদার মুমিন নামাজি বান্দারা আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে। কিন্তু যেই মানুষগুলা দুনিয়ায় নামাজ পড়তো না, এরা আল্লাহর কদম দেখার পরেও সেজদা দিতে পারবে না। পিঠ তাদের বাঁকা হবে না, মেরুদণ্ডের হাড় বাঁকা হবে না, চেষ্টা করবে আল্লাহর কদমে সেজদা দেওয়ার, কিন্তু সেজদা দিতে পারবে না। আপ্রাণ চেষ্টা করবে রে যুবক, চোখের পানির বদলে রক্ত ঝরবে, কান্না করে করে চোখের পানির বদলে রক্ত ঝরবে, তবুও তার পিঠ বাঁকা হবে না। আল্লাহ তখন জিজ্ঞেস বান্দা কি হয়েছে, তোদের কান্না করো কেন, কেন কান্দো একটু কও। লোকগুলা কইব মালিক তোমাকে সেজদা দিতে মন চায় কিন্তু পারি না। আল্লাহ কই কেন পারো না? কয় পিঠ বাঁকা হয় না, পিঠটা বাঁকা হয় না। আল্লাহ কইব বান্দা দুনিয়ার জমিনে যদি তুই নামাজ পড়া পিঠ বাঁকা করতি, আজকে হাসরের ময়দানেও তোর পিঠ বাঁকা হইতো। দুনিয়া যারা নামাজ পড়ছে এরাই শুধু আজকে আমারে সেজদা দিতে পারবো, দুনিয়া যারা নামাজ পড়ে নাই এরা চাইলেও হাসরের মাঠে আল্লাহরে দেইখা সেজদা দিতে পারবে না। وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে আমি আল্লাহকে রুকু করো, সেজদা করো, কিন্তু একদল মানুষ সেজদা দিতে পারবে না, সেজদা দিতে পারবে না। আল্লাহ তখন বলবে বান্দারে তোর বুঝি কষ্ট হয়? বলে হ মালিক কষ্ট হয়। আল্লাহ কইব দুনিয়াতে তোর আচরণ দেখেও আমি আল্লাহ কষ্ট পাইছি, আমিও তোর উপরে কষ্ট পাইছি, কারণ আমি তোরে মসজিদের মিনার থেকে তোরে আমি আল্লাহ ডাকছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ
বড়, এইভাবে তোরে ডাকছি আমি। মুয়াজ্জিনে তোরে ডাকে না, ডাকছি আমি। না বান্দা, তোর ঘুম বড় নয়, আমি আল্লাহ বড়। তোর বন্ধু বড় নয়, আমি আল্লাহ বড়। দোকানদারি বড় নয়, আমি আল্লাহ বড়। এইভাবে তোরে ডাকছি, কিন্তু আমার ডাক তুই শোনো নাই। বন্ধুর সাথেই গল্প করে করে নামাজটা কাজা করে দিলি, ঘুমের ভিতরে তাইকেই তুই নামাজটা কাজা করে দিলি। অথচ আমি আল্লাহ তোরে কত মায়া করে বানাইছি জানো নি? কত আদর, কত মায়া। আসমান বানাইতো আমি আল্লাহ এত মায়া কইরা বানাই নাই। জমিন বানাইতো আমি তার হাত লাগাই নাই। ফেরেশতা বানাইতো আমি আল্লাহ হাত লাগাই নাই। জান্নাত বানাইতো আমি হাত লাগাই নাই। কিন্তু তোরে বানাইতে আমি আল্লাহ হাতটা লাগাইছি। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহকে বান্দা খালাকতু বিয়াদাইয়া, তোরে বানাইতে আমি হাত লাগাইছি। আমি আমার নিজের হাত দিয়া তোরে বানাইছি। পারতাম তোরে এভাবে বানাইতাম, আব্দুর রহিম তুই হও, তুই হয়ে যাইতি। এই আব্দুল করিম তুই হও, হয়ে যাইতি। কিন্তু না বান্দা, তুই তো আমার বড় মায়ার, এজন্য তোরে বানাইতে আমি নিজের হাতটা লাগাইয়া আদর করে বানাইছি। এত মায়া, এত মায়া, এত মায়া, এত আদর। এই মানুষকে আমি আল্লাহ বানাইলাম। নূহ নবীকে আল্লাহ, ও মালিক, আমার একজন বৃদ্ধা মহিলায় কইছিল তুফান যেদিন শুরু হইব তারে নিতাম আমি ইয়াদ কইরা, কিন্তু তুফান শুরু হইছে আমার মনে নাই, মনে নাই। নৌকায় উঠে সবাই চলে গেছি, আমার মনে নাই গো আল্লাহ। এখন তো তামাম দুনিয়া তছনছ হয়ে গেছে, জানি নাই মহিলার ঘর বাড়ি আছে নি না নাই। আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে। নূহ নবী আইসে দেখার লাগে, আয়া দেখে তার ভাঙ্গা ঘর এখনো আগের মতোই আছে। নূহ নবীকে মালিক বুঝলাম না, তামাম দুনিয়া পানির নিচে থাকলো, সব তছনছ হয়ে গেল, এখন দেখি এটা আগের মতোই আছে। আল্লাহ, ও মালিক, ও মালিক। ডাক দিছে নূহ নবী, মা। ভিতর থেকে মহিলায় আওয়াজ দিয়া কয়, নবী গো, তুফান কি শুরু হয়ে গেছে নাকি? নূহ নবী আল্লাহর কয়, মালিক কিছুই তো বুঝি নাই, কেমনে কি হলো? তামাম দুনিয়া তছনছ হয়ে গেল, মহিলা খবরই পাইল না, কেমনে কি হলো একটু কও না। আল্লাহ কয়, নূহ, আমার বান্দি তোমারে কত করে কইল, কত করে তোমার বুঝাইল, তুমি তারে ইয়াদ করে নিয়ে যাইতা, কিন্তু আমার বান্দির কথা তোমার মনে নেই, তুমি ভুইলা গেছ। এম নূহ, তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া আমার বান্দা বান্দি বলতে পারি না। তুমি ভুইলা গেলেও আমি আল্লাহ তারে বলি নাই। আল্লাহু আকবার, জোরে কও। এ আমার ভাই, এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কইব, বান্দারে এখন কান্না কইরা তোর লাভ নাই। তোরে কত আমি আল্লাহ মসজিদ থেকে ডাকছি, ওয়াজ মাহফিল কইরো যুবকরা তোরে ডাকছে, ওয়াজ মাহফিলও তুই আইয়া বসো নাই। ওই দিনও যদি বইতি হয়তো দিলটা তোর নরম হইতো, এই নরমের উসিলায় আমি আল্লাহ হয়তো তোরে কবুল করে নিতাম। কিন্তু না, কেউ তোরে কোনোদিন মসজিদে ঢুকাইতে পারে নাই, না না ওয়াজ মাহফিলে বসাইতে পারে নাই। আজকে কান্না কইরা লাভ নাই, লাভ নাই, লাভ নাই। মসজিদের পাশ দিয়ে তুই যখন চইলা যাইতি, আমি আল্লাহর কুদরতি কলি যায় তখন ব্যথা লাগতো। বন্ধু তোর কাছে বড় ছিল, দোকান তোর কাছে বড় ছিল, ঘুম তোর কাছে বড় ছিল। আমি আল্লাহ তোরে পিছন থেকে ডাকতাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, তোরে কি ভুলাই দিল? আমি আল্লাহ থেকে কে তোরে ভুলাই দিল? মার পেটে থাকতো আমি ছিলাম তোর, মার পেটে থাকতো শুধু আমি ছিলাম তোর, আর কেউ ছিল না। আল্লাহু আকবার, জোরে কও। মার পেট থেকে দুনিয়া আসলি, আসার আগে তোর মায়ের বুকে আমি তোর রিজিক পাঠিয়ে দিছি, তোর জন্য দুধ পাঠাইছি তোর মায়ের বুকে। এই দুধটা বেশি ঠান্ডাও না, বেশি গরমও না। ঠান্ডা খাইলেও তোর সমস্যা হইতো, গরম খাইলেও তোর সমস্যা হইতো। যদ্দূর উপযুক্ত তোর জন্য এদ্দূর উপযুক্ত দুধ বানায় রাখছি। এরপরে তোর দাঁত ছিল না, আমি তোরে দাঁত দিছি। দাঁতের শক্তি ছিল না, শক্তি আমি দিছি। হাত ছিল, হাতে শক্তি ছিল না, আমি দিছি। পা ছিল, হাঁটতে পারতি না, এই পায়ে আমি আল্লাহ তোরে শক্তি দিছি। টাইম মতো যখন যা দেওয়ার সব আমি
দিছি। বল বান্দা, ওই সময় কে তোর পাশে ছিল? তোর বন্ধু তোর পাশে ছিল না। এই সময় তোর কেউ আপন ছিল না, আপন ছিলাম আমি। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোর সব হয়ে গেছে, আমি পর হয়ে গেছে আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে হাসরের মাঠে তোমার আমার আল্লাহ শরম দিব। আল্লাহ কইব, বান্দা আজকে আমার পাও দিকে তোর সেজদা দিতে মন চায়। দুনিয়ায় তোরে এত ডাকছিলাম, পুরো তুই সেজদা দিলি না। দুনিয়ায় যদি সেজদা দিতি, আজকে হাসরের মাঠেও তুই সেজদা দিতে পারতি। বেনামাজি কিয়ামতের ময়দানে আল্লাহরে দেখার পরও সেজদা দিতে পারবে না, আফসোস করবে, আফসোস করবে। আহা অথচ একজন যুবকের যৌবনের ইবাদত, একজন যুবকের সেজদা আর বুড়া মানুষ, হাজার বুড়া মানুষের সেজদা, হাজার বুড়া মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। যৌবনের ইবাদত যুবককে যৌবনে ওলি বানায় দেয়। মোহব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য লোকমান হাকিম সন্তানকে নামাজের উপদেশ দেয়, সন্তানকে বাপ মার সেবা করার উপদেশ দেয়। লোকমান হাকিমকে, বাবা মা বাবার সাথে ভালো আচরণ কইরো। এই যে কথাগুলা বাবা শিখাইতেছে, এই দুনিয়ার যুবকের দল, আমার আপনার জিন্দিগির মধ্যে আল্লাহ কিছু বাতি লাগাই দিছে, জ্বালায় দেয় নাই। তোমার জিন্দিগির মধ্যে আল্লাহ বাতি দিছে, জ্বালায় দেয় নাই। আর জ্বালানির জন্য আল্লাহ কইছে পাওয়ার হাউস হলো মা বাবা। বাপ মা থেকে তোমার জীবনের লাইন ওকে করো, বাপ মা থেকে জীবনের লাইন ওকে করো, আল্লাহ জীবনের বাতি জ্বালায় দিবে, বাতি জ্বালায় দিবে। এই যুবক লেখাপড়া উন্নতি চাও, বাপ মার দোয়া নেও। ব্যবসা বাণিজ্যে উন্নতি চাও, বাপ মার দোয়া নেও। বিদেশ যাইতে চাও, ফেস লাগিয়ে রইছে, আল্লাহ কয় বাপ মার দোয়া নেও। বাপ মার যদি দোয়া থাকে, আল্লাহ তোমার সামনের জীবনের সব ঘাট আল্লাহ আসান করে দিব, জীবনের বাতি জ্বালায় দিব। কে? জোরে বলেন কে? আল্লাহ জীবনের বাতি জ্বালায় দিব যদি বাপ মার দোয়া থাকে, বাপ মার দোয়া থাকে। লোকমান হাকিম তার সন্তানকে ওই মা বাবার আদেশ, বাপ মার সেবা করার আদেশ দেয়। লোকমান হাকিম সন্তানকে বাপ মার মন জয় করে চলার নির্দেশ দেয়। এ যুবক, আল্লাহর নবী, রহমতের নবীও লোকমান হাকিমের আরো কিছু কথা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। লোকমান হাকিমের এই কথাটা কোরআনে আয় নাই, এই কথাটা নবী তার হাদিসে আনছেন। লোকমান হাকিম তার সন্তানকে দিয়েছে, বাবা দুনিয়াতে চলবা কার সাথে জানো? উলামায়ে কেরামের সাথে চইলো। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানরে বাবা বুঝ দিতেছে, বাবা
দুনিয়াতে চলবায় কার সাথে জানো? পরামর্শ নিবায় কাদের সাথে জানো? আলেম উলামার সাথে। তাদের সাথে সম্পর্ক রাখবায়, তাদের সাথে উঠা বসা রাখবায়, তাদের পরামর্শ নিয়ে চলবায়, তাদের সাথে ভালো মন্দ আলাপ করবায়। যেই মানুষটা, যেই যুবকটা তার যৌবনে মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখে, মাদ্রাসার ছাত্র উস্তাদদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তার ইমানটারে মজবুত একটা রশি দিয়া আল্লাহ কুদরতি ভাবে বান্ধা রাখে। ঝড় তুফান আইলেও নৌকা যদি বান্ধা থাকে, এই বান্ধা নৌকির তুফানে নিতে পারে না। আর যদি নদীর ঘাটে নৌকা বান্ধা না থাকে, তুফান আইলে ওই নৌকা নিয়ে যায়। তোমার আমার জীবনের ওই দৌলতে ইমান রশি দিয়া বান্ধো। রসুল কইছে কার সাথে? আলেম উলামার সাথে। এই কথা কেরায় কইছে? লোকমান হাকিমে কইছে তার সন্তানরে আলেমদের সাথে ইমানের রশি বান্ধা রাখো, তুফান আইলো তোমার ইমানের নৌকা ভাসতো না। ঠিক কিনা জোরে খান? তাইলে আমরা কার সাথে চলবো? আলেম উলামার সাথে। কারা কারা একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। বাপ মার সেবা করবো ইনশাআল্লাহ। বাপ মার মনে কষ্ট দিব না, বাপ মার কলিজায় আঘাত দিয়া কথা বলবো না। যদি কেউ আজকে রাত্রে মা বাবারে খুশি করে ঘুমাইতে পারো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রাতের বেলা যদি সন্তান বাপ মারে খুশি করে ঘুমাইতে পারে, তাহলে সকাল হওয়া মাত্রই আল্লাহ তারে জান্নাতের দরজা দুইটা খুলে দিব। আর যদি রাতের বেলা বাপ মার কলিজায় ব্যথা দিয়ে কেউ ঘুমায়, তাহলে সকাল হলে তার জন্য জাহান্নামের দরজা খুলে দিব। অতএব আজকে রাত্রে বাপ মারে খুশি কইরা ঘুমাইতাম। কেমনে? মশারিটা টানায় দাও, কেমনে গিয়া বাবার মাথায় একটু তেল দিয়া দাও, মার ফার তোলাতে একটু তেল দিয়া দাও। আল্লাহ না করুক এই রাত্রে যদি তোমার মরণ হয়, রসুল কয় জীবনে কোনো আমল না থাকলেও এই আমলের উসিলায় আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিব। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। পরিশেষে এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করছে তাদের জন্য সংক্ষিপ্ত মুনাজাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق رب العالمين আয় আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম। তোমার একজন বহুত বড় ওলির নামে আজকের এই মাহফিল। আল্লাহ তার কবরখানাকে জান্নাতের উঁচু মাকাম তুমি বানায়া দাও। তোমার ওলি আল্লাহদের মতো আমাদের জীবন গঠন করার তৌফিক দাও গো আল্লাহ। যে যুবকগুলি মাহফিলে প্রতি বছর আয়োজন করে প্রতিটা যুবককে যৌবনী ওলি বানিয়ে দাও। মা ভক্ত, বাবা ভক্ত সন্তান বানাও। অসুস্থ যারা আছে আল্লাহ সুস্থ করে দাও। এই মাহফিলে দেশ বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের উসিলা বানায় দাও। আল্লাহ প্রত্যেকের সাহায্য সহযোগিতাকে নাজাতের উসিলা বানাও। জানি না কে কোন উদ্দেশ্য নিয়ে সাহায্য করছে মালিক, কার কোন সমস্যা আছে জানি না। আল্লাহ তুমি তো জানো, যার যার সমস্যা আল্লাহ তুমি সমাধান করে দাও। প্রত্যেকের যার যার সমস্যা আল্লাহ তুমি সমাধান করে দাও। প্রত্যেকের দিলের নেক নিয়ত তুমি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।